কি ছিল সেই চুপ থাকার রোজা, আর দোলনার অবুঝ শিশু কিভাবে সেদিন কথা বলে উঠেছিল। চলুন জেনে নিই পবিত্র কোরআনে বর্ণিত এক শিহরণ জাগানো অলৌকিক ঘটনা। বিবি মারিয়াম আলাইহি ওয়ালাসালাম ছিলেন অত্যন্ত পরহেজগার এবং পবিত্র একজন নারী। তিনি দিন-রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের মসজিদে। দুনিয়ার কোনো পাপ বা অন্যায় তাকে স্পর্শ করতে পারেনি। একদিন তিনি নির্জনে ইবাদত করছিলেন, তখন হঠাৎ মানব রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়ালাসালাম তার সামনে এসে দাঁড়ালেন। আমি আপনাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। কথা শুনে মরিয়াম আলাইহি ওয়ালাসালাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমার সন্তান কিভাবে হবে? কোনো পুরুষ তো আমাকে কখনো স্পর্শ করেনি, আর আমি কোনো খারাপ নারীও নয়। ফেরেশতা জবাব দিলেন, এটাই আল্লাহর ফায়সালা। আল্লাহর জন্যে এটি খুবই সহজ একটি কাজ। এরপর আল্লাহর রহমতে মরিয়াম আলাইহি ওয়ালাসালাম গর্ভবতী হলেন। কিন্তু সমাজের মানুষ কি বলবে? মানুষ তো তাকে খারাপ ভাববে। এই ভয়ে এবং লজ্জায় তিনি লোকালয় থেকে অনেক দূরে এক নির্জন স্থানে আল্লাহ তাকে বললেন, তুমি এই খেজুর খাও, পানি পান করো এবং চোখ জুড়াও। এভাবেই পৃথিবীতে জন্ম নিলেন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহি ওয়ালাসালাম। সন্তান তো জন্ম নিল, কিন্তু এবার মরিয়াম আলাইহি ওয়ালাসালাম এই পিতৃহীন সন্তানকে নিয়ে সমাজে মুখ দেখাবেন কি? আল্লাহ মরিয়ম আলাইহা ওয়াসাল্লামকে সেই রোজা পালনের নির্দেশ দিলেন, কারণ আল্লাহ জানতেন মরিয়ম আলাইহা ওয়াসাল্লাম যতই সত্য কথা বলুন না কেন, মানুষ তার কথা বিশ্বাস করবেন। তিনি শুধু মুচকি হেসে তার কোলের শিশু ঈসা আলাইহা ওয়াসাল্লামের দিকে ইশারা করলেন। শিশু ঈসা আলাইহা ওয়াসাল্লাম সদ্য জন্ম নেওয়া অবস্থায় বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, আর যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমাকে নামাজ পড়তে এবং জাকাত দিতে নির্দেশ দিয়েছেন। আল্লাহর উপর সব সময় ভরসা রাখবেন।